তো ফাইনালি আজকে আমরা কলকাতায় এসেছি আর এখন আছি দিদির বাড়িতে। আর তো চলো এখন আপাতত ড্রেস আপ করে নিয়েছি আর চলো প্যান্ডেলের দিকে যাওয়া যাক। তোমাদের সাথে পুরোপুরি আজকের দিনটা শেয়ার করব কিভাবে আমরা কাটালাম। প্যান্ট তো সেন্টটা মারি, তো আপাতত চয়েস করলাম এই সেন্টটা মারবো, সানায়া, ঠিক আছে। তো এটা মেরে নি। সো ফাইনালি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছি পুজো মণ্ডপে যাওয়ার উদ্দেশ্যে। আমাদের ফার্স্ট লোকেশন শ্যামবাজার। তো শ্যামবাজারের প্যান্ডেলটা চলো তোমাদের দেখাই। ফার্স্ট টাইম পুজো প্যান্ডেলে আজকে প্রবেশ করছি, আজকে সপ্তমী। ভেতরটা কেমন লাগছে অবশ্যই জানিও। চলো মায়ের প্রতিমাটা ভালো করে তোমাদের দর্শন করাই। দেখাই সামনে ভালোই ভিড় আছে মোটামুটি। এই প্যান্ডেলে কিন্তু অনেকটাই ক্রেজ জমাবে বা সুন্দর প্যান্ডেল হবে, কারণ সামনে কিন্তু ভালোই ভিড় আছে। তো চলো যাই আর তোমাদেরকে দেখাই। না এগুলো আমরা বড় প্যান্ডেল দেখার চক্করে ছোট ছোট প্যান্ডেল গুলোকে আমরা অনুভব করতে পারি না, কিন্তু ছোট ছোট প্যান্ডেল গুলো কিন্তু খুবই সুন্দর হয়, সেটি আপনাদের সামনে তুলে ধরলাম। এবার একবার ভিতরটা দেখুন জাস্ট। এখন পর্যন্ত আমরা মেন পুজো মণ্ডপে আছি, যেটি বাগবাজার সর্বজনীয়। জাস্ট এখানে ভিড়টা দেখো, এখন বাজে 1:22 এখন বাজে, আর এখানে ভিড়টা দেখো এখন। জাস্ট কোনো কথা হবে না এই প্যান্ডেলটাকে নিয়ে। তো এই প্যান্ডেলটাকে নিয়ে কোনো কথা হবে না, জাস্ট সুন্দরই লাগছে, হেভি সুন্দর লাগছে। বলে দাও তাকে, বলে দিচ্ছি না। তো ফাইনালি অনেকক্ষণ ঘুরলাম, ঘোরার পরে একটু রেস্ট নিচ্ছি। তো ফাইনালি অনেকক্ষণ হাঁটার পর আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি কুমোরটুলি সর্বজনী। তো চলো কুমোরটুলি সর্বজনীর ঠাকুরটা তোমাদেরকে দর্শন করাই। এইখানের থিমটা খুবই ডিফারেন্ট লাগলো, যে আত্মবিশ্বাসের অভাব, এটা কিন্তু পুরোপুরি একদম হাকিকত সত্য কথা। আর সেই থিম থেকেই এনারা তুলে ধরেছে। আই মিন খুবই একটা ভালো জিনিস, এখনের সমাজে আত্মবিশ্বাসেরই অভাব। তো চলো তোমাদেরকে থিমটা দেখাই।
ইচ্ছা পূরণ কর, তোর কি ইচ্ছা বল, আর দুটো লাগবে? এই মূর্তিগুলো দেখাই, প্রত্যেকটি বাক্সের মধ্যে কিন্তু মূর্তি রয়েছে, প্রত্যেকটি বাক্সের মধ্যে কিন্তু আলাদা আলাদা বা অনেক রকমের মূর্তি রয়েছে। ভালোভাবে কাছ থেকে আপনাদেরকে দেখাই, কিছু কিছু বাক্স খালিও আছে। তো বেশিরভাগ বুদ্ধদেবের মূর্তিটাই বেশি, আলো জ্বলছে যে এগুলো সবইতেই কিন্তু মূর্তি রয়েছে। গণেশজি, বুদ্ধদেব, সব রকমের মানে দেবতাদের মূর্তি রয়েছে, অনেক অনেক দেবতাদের। সত্যি এখনকার যুগের এই জিনিসটার খুবই অভাব। খুবই সুন্দর লাগলো, খুবই সুন্দর লাগলো এই থিমটা দেখার পরে। মানে একটা এনাদের সোচটা একটা আলাদা লেভেলেরই সোচ ছিল। হয়তো প্যান্ডেলটা অনেকটাই ছোট, বাট এনাদের সোচটা অনেকটাই বড় লেভেলের সোচ ছিল। আমার তো পার্সোনালি খুবই ভালো লাগলো এই জিনিসটি। তো ফাইনালি অনেকটা অপেক্ষার পরে এখন এসে পৌঁছালাম শ্রীভূমিতে। তো চলো তোমাদেরকে শ্রীভূমিটা দর্শন করাই। এখন ঘড়িতে 4:37 আর ভিড়টা দেখুন, খালি শ্রীভূমির ভিড়টা দেখুন। মনে হচ্ছে এখন 4:37 বাজে ভোর। হ্যাঁ করে তুলছে, হ্যাঁ করে। এখনো কিন্তু স্যারেরা ডিউটি দিচ্ছে, আমাদেরকে সুরক্ষিত পরিষেবা দিচ্ছে। মানে যতটাই বলবো কম। আমরা আমাদের ফ্যামিলি যাবতীয় মানুষদেরকে নিয়ে ঘুরতে ব্যস্ত, কিন্তু এই যে পুলিশরা এখনো পর্যন্ত তাদের ডিউটি তারা পালন করছে এবং তাদের ফ্যামিলি ছেড়ে তারা তাদের ডিউটি পালন করছে শুধুমাত্র আমাদেরকে পরিষেবা দেওয়ার জন্য। আই অ্যাম রেসপেক্ট, এবং আপনারাও রেসপেক্ট করুন পুলিশদেরকে। ওনারা শুধু আমাদের খারাপ না, আমাদের ভালো করে। যেমন বর্ডারে আমাদেরকে আর্মিরা রাত্রিরে জেগে আছে বলেই আমরা সুরক্ষিত আছি, তেমন এনারাও কিন্তু খুবই পরিশ্রম করছে নিজের ফ্যামিলিকে ছেড়ে। এনাদেরকেও রেসপেক্ট করুন, কেউ গালিগালাজ করবেন না প্লিজ, এটাই আপনাদের কাছে অনুরোধ। তো দেখতে দেখতে ভোর হয়ে গেছে, পুরোপুরি কিন্তু সকাল, আর ফার্স্ট স্টার্টিংয়ের সকাল। আর এই মুহূর্তে আমরা বাড়ির দিকে পৌঁছাচ্ছি। আপাতত আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুখে থাকবেন, নিজের খেয়াল রাখবেন।